পুষ্পা ওয়াইল্ড ফায়ার, যার আগুনের ফুলকি বক্স অফিসকে জ্বালিয়ে দিচ্ছে। ফার্স্ট পার্ট ছিল পুষ্পার রাইজ, আর এখন হলো রুল। আর এই রুল শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল। আল্লু অর্জুনের পুষ্পা 2 পিওর মাস সিনেমার জলজ্যান্ত উদাহরণ, যেটা শিওরলি হিস্টোরিক হতে চলেছে। আমরা যারা নর্মাল অডিয়েন্স, তারা পুষ্পা মুভি থেকে কি এক্সপেক্ট করি? আল্লু অর্জুনের সোয়াগ, অ্যাকশন, ডায়লগস, যেটা সিনেমা হলে সিটি পড়তে বাধ্য করবে। ভীষণ খুশির সাথে জানাচ্ছি যে পুষ্পা 2 মুভি এই সব এক্সপেকটেশনকে পারফেক্টলি মিট করেছে। সিনেমা মানে এন্টারটেনমেন্ট, আর পুষ্পা 2 হলো সেই এন্টারটেনমেন্ট। 3 ঘন্টা 15 মিনিটের মুভি সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। অনেক মুভি আছে যেগুলো একটু লেন্দি ফিল করায়, বাট পুষ্পা বড় হওয়া সত্ত্বেও ছোট মনে হয় আরো একটু বেশি হলে হয়তো ভালো হতো। এবার বলি সিনে পয়েন্ট অফ ভিউ থেকে, তো মুভির স্টোরি সেরকম ইমপ্রেসিভ কিছু আমাদেরকে প্রেজেন্ট করে না। নর্মাল লিনিয়ার স্টোরি লাইন, যেটা খুব সুন্দর বিউটিফুলি প্রেজেন্ট করা হয়েছে। আউট অফ দ্য বক্স কোনো স্টোরি এক্সপেক্ট করো না, তাহলে হয়তো ডিসঅ্যাপয়েন্ট হবে। যেখানে ফার্স্ট পার্টের ক্যারেক্টারদের সাথে এই মুভিতে নতুন কিছু ক্যারেক্টারদের ইন্ট্রোডিউস করা হয়েছে, যাদের ট্রিটমেন্ট কিন্তু ফার্স্ট পার্টে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারের মতোই। তেমন কিছু করার নেই, বাকিটা থার্ড পার্ট। ওভারঅল স্টোরি কন্টিনিউয়েশন ডিসেন্ট, বাট ওয়ান্স अगेन প্রেজেন্টেশন। ডিরেক্টর সুকুমার স্যার জাস্ট ইনসেন। স্ক্রিন প্লে, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, কালার গ্রেডিং বিউটিফুলি অন পয়েন্ট। আর হ্যাঁ, গানগুলো নিয়ে হিন্দি অডিয়েন্সের মধ্যে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, কারণ লিরিক্স এতটাই বেকার যে শুনতে ভীষণ ক্রিঞ্জ লাগছিল। বাট মুভি দেখার পরে আমার এটা মনে হয়েছে সিন কন্টিনিউয়েশনের সাথে গানগুলো প্রপার ব্লেন্ড হয়েছে। সিঙ্গেল ইউটিউবে গিয়ে যদি গান শোনো তাহলে হয়তো ক্রিঞ্জ ফিল হতে পারে, বাট মুভির সাথে গানগুলো প্রপারলি জাস্টিফাইড। নাও পারফরমেন্স। পুষ্পা মানেই অ্যাজ ইউজুয়াল আল্লু অর্জুন ক্যারেক্টারটাকে ডিফারেন্ট লেভেলে প্লে করেছে। মুভিতে একটা সিন আছে কালীমায়ের পুজোর, যেটা ট্রেলারেও দেখেছো। এই সিনটাতে পার্টিকুলারলি আল্লু অর্জুনের পারফরমেন্স একটা টাইমে কান্তারা মুভিতে ঋষভ শেট্টির পারফরমেন্সকে মনে করিয়ে দিয়েছে। পুরো সিনে ইন্টেন্সিটি ফিল করবে, পিওর অ্যাক্টিং। বাকি অ্যাক্টারসদের কাজও ডিসেন্ট, ইনক্লুডিং রশ্মিকা মান্দানা। আগের পার্টের থেকে এই পার্টে তার স্ক্রিন টাইম একটু বেশি দেওয়া হয়েছে। যতটা ছিল ভালো ছিল, ফিলিংস ভালো ছিল। অ্যান্ড পার্সোনালি আমি যার জন্য এক্সাইটেড ছিলাম, আমার প্রিয় স্টার ফাহাদ ফাসিল। ব্রো কিল করে দিয়েছে প্রতিবারের মতো। আরো একটু থাকলে হয়তো ভালো হতো। পুষ্পা অ্যান্ড ফাফা স্যারকে বারবার স্ক্রিনে দেখতে ইচ্ছা করছিল, বাট মুভিতে যতবার একসাথে এসেছে এপিক, মনে থাকবে সিনগুলো। বাকি অ্যাকশন যতটুকু আছে আল্লু অর্জুনের সোয়াগকে জাস্টিফাই করে। জানি না অ্যাকশন কোরিওগ্রাফ কে করেছে, বাট যেই করে থাকুক স্যালুট। আর হ্যাঁ, আমার প্রিয় সিনেফাইল অডিয়েন্স, এই মুভিতে ফিজিক্স একদমই খুঁজতে যেও না। এটা টিপিক্যাল আল্লু অর্জুনের স্টাইলের সাউথ অ্যাকশন মুভি, আর এতে ফিজিক্সের সমস্ত রুলকে জাস্ট রোলার মেরে চেপে দেওয়া হয়েছে। বিশেষ করে লাস্ট অ্যাকশন সিনটা হলে গিয়ে দেখো, বুঝতে পারবে, বাট এনজয় করবে। আলাদাই ক্রিয়েটিভ অ্যাকশন। তো চলো, ডিসেন্ট স্টোরি, ভালো ডিরেকশন, আল্লু অর্জুনের সোয়াগ আছে, ভালো অ্যাকশন আছে, ফাহাদ স্যারের টাইমিং আছে, সব মিলিয়ে পিওর 3 ঘন্টার এন্টারটেনমেন্ট। কিছু মাইনার অ্যাডাল্ট সিনস ছাড়া তেমন কিছুই নেই। এর থেকে বেশি তো এখন টিভিতে থাকে, তাই ফুল ফ্যামিলি নিয়ে যাও, গ্যারান্টি দিচ্ছি এনজয় করবে। আমার তরফ থেকে আমি মুভিকে আউট অফ 5 4 স্টার্স দিচ্ছি। একদম মিস করো না, এটা থিয়েটারে দেখারই মুভি। তো চলো, উইথ দ্যাট বিং সেড, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর তোমরা মুভিটা দেখার পর তোমাদের মুভিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে এসে জানিও যদি টাইম থাকে। তো চলো, আজকের জন্য এটুকুই।